অন্যদিকে এবার আমরা যদি দেখি যে ফল প্রকাশের পরের ছবিটা, সেই সময় কিন্তু আবার এই সাফিকুর রহমানই আবার কারচুপির অভিযোগ এনেছে। তার কারণ কি না, এত কিছুর পরেও জামাত কিন্তু জিততে পারেনি। জয় কার হলো? বিএনপির তারেক রহমানের। তারেক রহমান এত বছর পরে দেশে ফিরে এসেও একেবারে তাকে ঘিরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস প্রথম দিন থেকে দেখা গিয়েছিল, তারই কিন্তু ফল দেখা গেল একেবারে ভোট বাক্সেও। আমরা কথা বলছি শরীফ শাহাবুদ্দিনের সঙ্গে। স্যার, আরও একটা বিষয় জানতে চাইবো, এই যে আমরা দেখতে পেলাম যে শফিকুর রহমানের এই যে কথা, পরবর্তীতে আমরা আরও এক কথা শুনতে পাচ্ছি, কখনো বলছে মিলেমিশে কাজ করব, কখনো বলছে কারচুপি হয়েছে। তার এরকম বিভিন্ন ধরনের কথা আগামী দিনে ভারতের জন্য কি বিপদ হতে চলেছে? একদম, আপনার এই প্রশ্নটা খুবই মানে যৌক্তিক এবং সময়োপযোগী এই প্রশ্নটা। কারণ বাংলাদেশটা তো একটা গৃহযুদ্ধের দিকে এরা নিয়ে যাচ্ছিল, এটা এদের বক্তব্য থেকে আমরা জানি, সারা পৃথিবীর মানুষ জানে। কিন্তু সেখান থেকে একটা গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা হলো, সেই নির্বাচন তারেকের বাংলাদেশে আগমন, সে তো আসতে চাইছিল না, ভয় ছিল যে কখন তাকে এরা সন্ত্রাসীরা মেরে ফেলে। তো এই জন্য তারপরে সে মোটামুটি একটা বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হোক, মানুষের জানমালের নিরাপত্তা মোটামুটি নিশ্চিত হোক, এরকম একটা প্রোগ্রাম নিয়ে ভারত যখন এগিয়ে এলো, তখন বাংলাদেশের নির্বাচনটা, ইউনূস তো কোনো অবস্থাতে নির্বাচন দিতে চায় নাই। তারপরও একটা বহির্বিশ্বের চাপ, আর বিশেষ করে ভারতের যে ফ্রম ডে ওয়ান ভারত বলে আসছে যে অগণতান্ত্রিক কোনো শাসকদের সাথে ভারত ডিল করবে না। একদম সারা ইউনূসকে যেমন বলে দিয়েছে, সারা পৃথিবীকে সে এইভাবেই জানিয়ে দিয়েছে, আমেরিকাকেও, ট্রাম্পকেও তাই বলে দিয়েছে। তো ভারতের যে নীতিটা, সেই নীতির কারণে বাংলাদেশ গৃহযুদ্ধ থেকে বেঁচে গেল, রেহাই পেল, এবং গণতন্ত্র উত্তরণের জন্য, গণতন্ত্র প্র্যাকটিস করার জন্য বাংলাদেশ এখন একটা সুযোগ পেয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে। কিন্তু যারা গণতন্ত্রের শত্রু, যারা মানবতার শত্রু, এই জামাত, জঙ্গি, জেহাদি, এরা কিন্তু এদের প্ল্যান নিয়ে এগোতে পারেনি, প্ল্যানটা বেচতে চলে গেছে। এরা সামরিক বাহিনীর ভিতরে কিছু লোককে পারচেস করছে, এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। অ্যাডমিনিস্ট্রেশনে অনেক লোককে তারা বসিয়েছে, তাদের জামাতের দীর্ঘদিনের লালিত পালিত, সেইগুলোকে বসিয়ে তারা মনে করছিল যে এর ভিতর দিয়ে একটা কারচুপির নির্বাচন, যখন প্রথমে নির্বাচনের বিরুদ্ধে ছিল, আমাদের একটু মনে রাখা দরকার, সে সব সময় তারা এবং তাদের যে ইউনূসের যে হাতে গড়া যে এনসিপি, সেই ছোকরাগুলা, এরা কিন্তু সবাই জামাতের থেকেই বেরিয়ে এসে এইসব অপকর্মে লিপ্ত, নতুন পার্টি করা, তারপরে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, জিহাদি, জঙ্গি জিহাদি কথা বলা, ভারত বিরোধী যে উস্কানিমূলক যে বক্তব্য দিয়ে গেছে, এগুলো কিন্তু সব এরাই, জামাতের প্রোডাক্ট সব। একেবারে একেবারে স্যার, অবশ্যই, মানে আপনি যে কথাটা বলছেন যে এগুলো আসলে সবকিছুই হচ্ছিল জামাতের উস্কানিতে, এবং নিঃসন্দেহে বলা যেতে পারে আগামী দিনে এই জামাত হয়তো তারেক রহমানের জন্য একটা বিপদ হয়ে উঠতে পারে। করব আমাদের পরবর্তী আলোচনা। অবশ্যই জামাত যে কতটা বিপজ্জনক সেটা কিন্তু একেবারে ঠাড়ে ঠোরে বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষ, এবং যদি আমরা বলি যে সর্বব্যাপী গোটা পৃথিবীর মানুষ কিন্তু বর্তমানে জানে যে জামাত যদি ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশের অবস্থাটা আরো কত ভয়ঙ্কর হতো। ইউনূসের আমলে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একেবারে বলা যায় যেন দেশের অবস্থা তলানিতে চলে গেছে। যতটা উন্নতির শিখরে উঠেছিল বাংলাদেশ, সেই জায়গাটা কিন্তু একেবারে ধরাশায়ী হয়ে গেছে। তাহলে এবারে পরবর্তী টার্গেটকে তারেক রহমান, এই যে তিনি 17 বছর পরে ফিরলেন, তিনি এসে জয়ী হলেন, এই বিষয়টাকে আদৌ কি ভালোভাবে নেবে জামাত? আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, আমি একটা কথা জানতে চাইবো, তাহলে এবারে কি কোনো মাস্টার প্ল্যানের শিকার হতে চলেছেন তারেক রহমান? এই প্ল্যান সবসময় আছে। এই জামাত হচ্ছে, আপনাকে আমি প্রথমেই কিন্তু আমি আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং দিয়েছি, সেটা হচ্ছে এরা জঙ্গি, জেহাদি, গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী, আমাদের বাংলাদেশ এর স্বাধীনতা বিরোধী, বাংলা শিক্ষা সংস্কৃতি বিরোধী এরা। এটা আপনারা এই অতীতে কিছুদিনের ভিতরে লক্ষ্য করছেন, বাংলা একাডেমিতে আক্রমণ, বিভিন্ন জায়গায় শিল্পকলায় আক্রমণ, নারীদের উপর আক্রমণ, এগুলো ওদের, এটা ওদের হচ্ছে সেট প্রোগ্রাম। ওরা গণতন্ত্র প্র্যাকটিস করবে না, কখনোই করবে না। ওরা এখন
চেষ্টা করছিল যে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে কারচুপি করে, ইউনূসের নেতৃত্বে কারচুপি করে আর্মি এবং অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকের সহযোগিতায় ওরা ভাবছিল, মনে করছিল যে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন একটা কারচুপির মাধ্যমে নির্বাচন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ঘটিয়ে দিছিল টাকা এবং বিভিন্ন ভাবে। তো এই নির্বাচনও তারা মনে করছিল যে এটা, কিন্তু তাদের এই চেহারা যখন উন্মোচিত হয়ে যায়, নারীদের উপরে আক্রমণ বিভিন্ন ভাবে সমাজের বিভিন্ন, এই আপনার গত 1.5 বছরের ভিতরেই তারা তাদের যে রিয়াল চেহারাটা, মানবতা বিরোধী তাদের যে জঙ্গলি চেহারাটা তারা প্রকাশ করছে, এটার জন্য সাধারণ মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত, কোনো অবস্থাতেই জামাতকে চাইবে না, বিশেষ করে নারীরা। তো এখানে দুইটা জিনিস ঘটছে, যে বিএনপি কিন্তু এতদিনে মোটামুটি জামাতের সাথে থেকে তারা একটা যে সঠিক লাইন কিন্তু তারা ধরতে পারছিল না। তবে এবং তাদের তারেকের জীবনের সংখ্যা তারেক নিজেই প্রমাণ করছে, বলে দিছে যে আমরা কিন্তু আমি যাওয়া, বাংলাদেশে যাওয়া এটা আমার হাতে নেই, আমি নিজেকে প্রোটেক্ট করার মতো অবস্থা তার নেই, একথা সে নিজেই বলছে লন্ডনে বসে। তারপরে এই যে অবস্থা থেকে আজকের যে ভিক্টরি, এই ভিক্টরিতে 3টে জিনিস আপনাকে ইউ হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন, যে আপনার এই জনগণের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে যে জনগণের ক্ষোভ, একটা সাধারণ মানুষ জনগণকে পছন্দ করছে না, বিএনপির বিরাট সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগেররা তো কিছু বাইরে আছে, আর অধিকাংশ প্রায় আওয়ামী লীগের 4-5 কোটি ভোটার তারা তো আছে বাংলাদেশে, তারা তো তার অর্ধেক হলেও তো ভোট দিতে গেছে। তো তাদের জামাত না, বিএনপি, আওয়ামী লীগ এবং জনগণ, এই কারণে পুরো বিএনপির একটা ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি বেরিয়ে আসছে। তা নইলে জামাত যে ষড়যন্ত্র করছিল, স্যার একটা কথা বলা যেতে পারে যে আওয়ামী লিগের না থাকাটা সেটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেকটা একদম বিএনপির জন্য যেমন অনেকটা সাহায্য করেছে। হ্যাঁ, যেমন আপনার হ্যাঁ, কিন্তু আপনাকে মনে করাই দেই, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, আওয়ামী লীগ থাকলো না, এরকম একটা নির্বাচন কি আদৌ নির্বাচন আপনি কি মনে করছেন? না, এটা পৃথিবীর কেউ, এটা কোনো সংস্থা, কেউ, এটা জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা, ইউরোপ, আমেরিকা কেউই মানবে না। কিন্তু তলে তলে কিছু ইউনূস কিছু লোকের প্রভাবিত করছে, সেটা অন্য জিনিস, সেটা কিন্তু কোথাও কোনো কাজে লাগবে না। কিন্তু এই যে জামাত যে ষড়যন্ত্র করছিল এবং ইউনূসের সহযোগিতায়, বহিঃশত্রুর একটা সহযোগিতা আছে বহির বিশ্বের, সেটাকে আমি এখন নামটা বললাম না, কিন্তু আছে। তো যার জন্য আপনার এখানে আওয়ামী লীগকে এনে যে ইনক্লুসিভ নির্বাচন হবে, ভারত সব সময় বলে আসছে, সেই জিনিসটা হলো না। তারপরও মন্দের ভালো যে মোটামুটি একটা নির্বাচন হয়েছে,